স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সারা দেশে চলমান জ্বালানি তেল সংকট কাটেনি, বরং ভোগান্তি বেড়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি দেখা গেছে। এসব লাইনে অনেকেই গতকাল সন্ধ্যা, কেউ আবার মধ্যরাত থেকে দাঁড়িয়েছেন। 10 থেকে 12 ঘন্টার বেশি সময় লাইনে থাকার কথা বলেছেন কেউ কেউ। ডিপো থেকে জ্বালানি তেল না পাওয়ায় রাজধানী সহ সারা দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। কিছু কিছু স্টেশনে তেল দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, ফলে দীর্ঘ সময় লাইনে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। তাদের অন্য ফিলিং স্টেশনে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। কিছু কিছু স্থানে রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে, তবে স্বাভাবিকভাবে বিক্রি করা হচ্ছে ডিজেল। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে। সরকার এখন জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বিভিন্ন উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। দেশের 61টি জেলায় হাম ছড়িয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের 83% বয়স 5 বছরের নিচে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর এমন তথ্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, হামের প্রাদুর্ভাব আরও 1 থেকে 1.5 মাস স্থায়ী হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হামের উপসর্গ নিয়ে 26 শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 23 জন। গত 1 মাসে শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 541 শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে 13 শিশুর। বরগুনা জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় 7 জন হামের রোগী ভর্তি হয়েছে। সন্দেহভাজন আছেন আরও 23 জন। পরিস্থিতি মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হামের টিকা দেওয়া হচ্ছে বরগুনার বিভিন্ন স্থানে। এখন পর্যন্ত প্রায় 17,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে রাত 12:30টায়। এর আগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবছর 78,000-এর বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। প্রথম দিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস সহ বিভিন্ন এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে। হজ ব্যবস্থাপনায় ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে 171 সদস্যের মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও 1.5 শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী হজযাত্রীদের সেবায় নিয়োজিত হবেন। মানিকগঞ্জ সদর উপজেলার নিখোঁজ হওয়া 8 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল এলাকার দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে মারধর করে। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল 7টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায়
অবস্থান করছিলেন ধর্মসিংহ চাকমা। এমন সময়ে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হন তার ২ বোন। এই ঘটনায় রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ। আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এমএজি ওসমানীকে। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার দেন ১২ জন আনসার সদস্য। দেশের প্রথম সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করা হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে এবার সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল থেকে ৯টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা হাজী হাসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেসুর রহমান সহ অন্যান্য সদস্যরা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠ ভিলা পার্কে ৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উনাই এমেরির দল। ম্যাচের ১৬ মিনিটে ওলি ওয়াটকিন্সের মাইল ফলক ছোঁয়া ১০০তম গোলে লিড নেয় ভিলা। এর কিছুক্ষণ পর মর্গান রজার্স পেনাল্টি মিস করলেও সেই আক্ষেপ ভুলিয়ে দেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ডিগরের থ্রো-ইন থেকে মাত্র ৪৬ সেকেন্ডের ব্যবধানে স্কোর লাইন ২-০ করেন এই আর্জেন্টাইন। বিরতির ঠিক আগে নিজের গোল খরা কাটিয়ে ভিলাকে আরও এগিয়ে দেন মর্গান রজার্স। ম্যাচের শেষ মুহূর্তে এজরি কনসার চতুর্থ গোল করেন। সেমিফাইনালের ভিলার প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।